নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। স্বচ্ছ ভারত, আমরা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা তথা ব্যানার ফেস্টুনে দেখে থাকি যে স্বচ্ছ ভারতের উপর আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জোর দিচ্ছেন, কিন্তু এক ব্যতিক্রম। আপনারা বিভিন্ন সময় আমাদের চ্যানেলে দেখেছেন যে ধলাই ফেরিঘাটের কি দুরবস্থা বা কি অচলাবস্থা চলছে। আজকে আমরা দাঁড়িয়ে আছি ধলাই সমজেলার অন্তর্গত ধলাই ফেরিঘাটে। এখানে আপনারা বিগত দিনে আমাদের নিউজ চ্যানেলে দেখেছেন যে গত শুকনার মরশুমে আমরা কিভাবে একটা ব্রিজের জন্য খেয়াঘাটের উপর যে ব্রিজ ধলাই দেবীপুর মহাদেবপুর সংযোগী যে ব্রিজের জন্য আমরা কিভাবে গণ আন্দোলন করেছিলাম, কিন্তু সেটা যাই হোক যে কোনো একটা কারণের জন্য স্থিতাবস্থায় আছে বা সেটা হবে। আজকে আমরা যে বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে ধলাই ফেরিঘাট। ধলাই ফেরিঘাট তো চলছেই, যেভাবে আগে থেকে চলছিল ঠিক সেভাবেই চলছে, কিন্তু আপনারা আমার পেছনে যে দেখতে পাচ্ছেন দৃশ্যটা, সেটা হচ্ছে গিয়ে স্বচ্ছ ভারতের এক নগ্ন চিত্র আমরা আজকে আপনাদের সম্মুখে তুলে ধরছি। আজকে আমি এখানে নিউজ পাঠকের পাশাপাশি আজকের এই অঞ্চলেরই কিন্তু আমি একজন ভুক্তভোগী জনগণ। এই ফেরিঘাট দিয়ে কিন্তু আমরা ধলাই সমজেলার সঙ্গে প্রায় 100 মিটার দূরত্ব হবে দেবীপুর এবং মহাদেবপুরের। এই ফেরিঘাট দিয়ে প্রতিনিয়ত কিন্তু দেবীপুর মহাদেবপুর বলে কোনো কথা নয়, দুলালগ্রাম মালুগ্রাম জিপি, আপনার মথুরাপুর জিপি, ভুবননগর জিপির প্রায় সহস্রাধিক জনগণের কিন্তু দৈনিক পারাপারের যে রূপরেখা আমরা যেটাকে বলতে পারি সেটা হচ্ছে গিয়ে ধলাই ফেরিঘাট। কিন্তু আজকে আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পারবেন কে বা কাহারা অজ্ঞাত লোককে অজ্ঞাত সময়ে এখানে এনে জাবড়া ফেলে এটাকে একটা ডাস্টবিন রূপে পরিণত করেছে। বিগত দিনে আমরা জনসাধারণ স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে ধলাই সমজেলার সিডিসি স্যার এবং এডিসি মহোদয়ের সঙ্গে দেখা করেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এটার বিহিত ব্যবস্থা নেবেন বলে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আমরা দিন দিন এই যে কে বা কাহারা এখানে আবর্জনা ফেলে ডাস্টবিন রূপে পরিণত করছে আমরা সেটা জানি না। তো আমাদের ভিডিও যদি উদ্বোধন কর্তৃপক্ষের নিকট পৌঁছে আমি অনুরোধ করব একজন ভুক্তভোগী নাগরিক হিসাবে যে যথাসম্ভব এই এলাকাটাকে পরিষ্কার করে যাতায়াতের উপযোগী করে তোলা। ধন্যবাদ। দেখেন এখানে ফেরিঘাটে ঠিক আছে 3টা জিপির 4টা জিপির মানুষ আওয়া যাওয়া করে। এখানে দেখেন এমন দুর্গন্ধ করে জাবড়া ফেলানোর পরে যারা নৌকা চালায় তারারও কষ্ট হয়। মানুষ তো যাতায়াত করে তারার তো কষ্ট তো হয়, যারা এখানে সবসময় নৌকা চালায় তারারও এত কষ্ট হয়, দুর্গন্ধে বেমার হয়ে যাবে এরকম লাগে আর কি। তা আমি বিনতি করতেছি যারা জাবড়া পালায় এখানে, জানি না কে পালায়, কিন্তু তারা অনুরোধ করতেছি যে এখানে জাবড়াটা না ফেলানোর জন্য। আমি বারে আগেও একবার রিকোয়েস্ট করে তারা কইছি যে এখানে জাবড়াটা না ফেলানোর জন্য। এখানে মানুষ দেখো কত ধরনের মানুষ আসা যাওয়া করতেছে এখানে। তো তারা এই দেখো এই যে দুর্গন্ধ ফালায় তারা এইটার উপর দিকে যাওয়া আসা করে, তা মানুষের কত কষ্ট হয়। আজকে দেখো এখানে ফুল গেছে কি আমরা কষ্ট পাই, আর একটা দেখো তারা রিকোয়েস্ট করি আমরা যারা নৌকা চালায় তারা চালাইতে চায় না যেন এই দুর্গন্ধ ব্যবহারের জন্য। তো তারা আমরা রিকোয়েস্ট করিয়া কইছি যেন তোমরা চালাও, আমরা কিছু একটা করবো যেন জাবড়া না পালানোর জন্য। তো আজকে দেখো তারা আমরা রিকোয়েস্ট করিয়া আনিয়া দেখো আজকে দেখো নিজে দেখতেছো আমরা এখানে এত মেহনত করিয়া ফুল সরাইয়া তারারে নৌকাটা আমরা জানি যাতে মানুষের যাতায়াতের সুবিধাটা হয়। আজকে দেখো একটু জায়গার লাগে আমরা অনেক জায়গা ঘুরিয়া যাইতে লাগে 4টা জিপির মানুষ। তা আমি চাই না যে এখানে যেন জাবড়া উবড়া এখানে না ফেলানোর জন্য, ওটাই তার কাছে যেন রিকোয়েস্ট করতেছি যে বারে যেন এখানে জাবড়া না ফেলানোর জন্য সুন্দর মতো রাস্তা একটা যদি হয় তো আজকে মানুষ যাতায়াত করলেও সুবিধা, একটা সবারও সুবিধা। আজকে আমিও যাই ওই দিকে রাস্তার দিকে, আজকে যদি এইখানে দুর্গন্ধ ব্যবহার করে কে থাকবো? আজকে ফেরিওয়ালা মানুষ একটাও যেন এখানে যেন তাকে যেন তারা কীরকম থাকবো। তো ওইটাই আমি যেন অনুরোধ করতেছি যেন যারা এখানে জাবড়া ফেলায় তারা কাছে বিনতি আমার যেন এখানে জাবড়া উবড়া না ফেলানোর জন্য। ওটাই আমার আরেকটা কথা বিনতি, যেন বাজারে তো ডাস্টবিন একটা আছে চালু আছে জাবড়া ফেলাইবার জায়গা, তো এটা থাকার সত্ত্বেও এই জায়গার মধ্যে জাবড়া ফেলানোর তো কোনো কথাই উঠে না। আজকে দেখো এখানে ল্যাট্রিন বাথরুম করে, এটারও তো বাজারের কমিটির একটা আছে, কারণ এটা বাজার কমিটির মধ্যে থাকতে লাগে। এটা অত বড় বাজার একটা দলাই বাজার, তো এটা কেন এরকম হয় এখানে না ফেলাই এখানে ফেলায়। তো আমার বিনতি যেন ওই জায়গার মধ্যে যেখানে জাবড়া ডিএমসি যেখানে জায়গা দিছে জাবড়া ফেলাইবার জন্য ওইখানে জাবড়াটা ফেলানো হয়। ডাস্টবিন নির্মাণ হয়েছে নি কেন তলাই তো এটা স্বাভাবিক হইবই এটা এত বড় বাজার তোলা টাক হয় সব কিছু, ডাস্টবিনের জায়গা তো দিবই নিশ্চয়। সরকার বলছে নদীর মধ্যে ফালানোর জন্য, ওটা তো ফেরিঘাটও তো ফালানোর জন্য। জলে বাসে যায়নি এগুলা, জলে কই বাসে যায় আপনি দেখতেছেন এখানে কই ফালান। তো এটাই বিনতি যেন যেখানে বাজারে যদি ডাস্টবিন থাকে তাহলে এখানে ফালাইবার, এখানে যাতে না ফালানি। আপনার নামটা কি? দেবাশিস বরবরিয়া। কোন জায়গা? দলাই মহাদেবপুর। এটা কোন জায়গা? এটা হলো ধলাই মহাদেবপুর ফেরিঘাট ব্রিজ। এখানে কোন জায়গার মানুষ হয়? এখানে 3-4টা জিপি আছে, জীবনগ্রাম জিপি আছে, তার মথুরাপুর জিপি, আমার জালতলা গোজালঘাট ভুবনডর, অনেক কষ্ট হয় এদিকে।
মানে এটা সরকারি নেই, এটা ফেরিঘাট হ্যাঁ ফেরিঘাট সরকারি সরকারি। সরকারি। তো এটা রাস্তা দিকে এটা জাবড়া খেয়ে ফেলায়। এখানে আছে বাজারের লোকগুলো আছে, এরা এবং হ্যাঁ বাজারে যে যে পরিষ্কার করে যে তারা আছে, এর মধ্যে অনেকগুলো আছে যে মাছের ইয়ে ফেলায়, মাছ মুরগি এইসব ফেলায়। দুর্গন্ধ হয়ে গেছে না? দুর্গন্ধ মানে হ্যাঁ, এখানে পেঁচা পড়ে, একটা বালা শৌচালয় নাই, অত বড় বাজার একটা, মানে তো দুর্গন্ধ আর কি, যারা যায় না। নমস্কার, আপনার নামটা কি? আমার নাম বাপ্পা বড়বুইয়া, কোন জায়গা বাসা? মহাদেবপুর। আপনার নাম কি? নির্মল দাস। নির্মল দাস। কোন জায়গা? মদকপুর। আপনার নাম কি? অনুপম দাস দেবপুর। কোন জায়গা? অনুপম দাস দেবপুর পাটওয়ান। আপনার নাম কি? তপন দাস মদকপুর। আপনার নাম কি? বাপন দাস মহাদেবপুর।